সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ। তো আজকে শ্রীলঙ্কার কলম্বোতে আজকে সানিডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক দিন পর, প্রায় 5 দিন পর আমি চা খাচ্ছি। এখানে দুধ চিনি রেডি করে রেখেছি, আর পাশে দেখছি যে সার্ভিসিংয়ের কাজ চলছে। পাশে রুমের কিছু বেশি ফরেনাররা মানে ড্রিঙ্কস করে একদম রুমে নাজেহাল অবস্থা করে রাখে। পরে আসলে সার্ভিসিং করতে ওদের অনেক প্রবলেম হয়েছে, আর খুব সাউন্ড হয়। তো সাউন্ডটা আমার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠে আমি চায়ের জন্য চলে আসলাম। তো এখন আমি আমার শ্রীলঙ্কায় ওয়ানগেল ফেস মলের শপিংয়ের পার্ট 2টা দেখাচ্ছিলাম। এই সোয়েটারটা নিয়েছিলাম, সবাই আসলে অবাক হবে, কেননা গরমকালে আমি সোয়েটার কিনে নিয়ে যাচ্ছি। এই কালেকশনটা আমার ভালো লেগেছে। এটা আমি আমার বাবার জন্য কিনেছি, 4000 টাকা মতো করে পড়েছে মনে হয়। আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক। তারপর গতকালকেও আমি একটা ফুল হাতা শার্ট নিয়েছিলাম, তো ওটা আমি এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। তারপর এই কালারের মধ্যে একটা হাতের একটা শার্ট নিয়ে এসেছি। তো এটা তো আমি গতকালকেই কিনেছিলাম, গত ভিডিওতে দেখিয়েছি। তো এটা আমি এখন চেঞ্জ করে নিয়ে এসেছি। দেন এখানে আমি আমার মায়ের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। আসলে আমার মায়ের তো বাতের ব্যথা, শীতকাল আসছে সামনে বা বর্ষাকালও আসছে। তো ঠান্ডা যদি পায়ে বাজে তাহলে বাতের ব্যথা আরও বেড়ে যায়। তো এখানে আমার বোনের জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে। যদিও ওর জন্য সবচেয়ে বেশি শপিং করা গিয়েছিল, তারপরেও এই ড্রেসটার কথা ওকে এখনও জানানো হয়নি। এটা আসলে আমার একটি বিশেষ মানুষ ওকে গিফট করেছে। যাই হোক, সব জিনিসই কিন্তু ওকে বেশি দেওয়া হয়েছে, সব জিনিসের মধ্যে ওকেই আসলে বেশি জিনিসগুলো দেওয়া হয়েছে। তবে যাই হোক, তো আমি আসলে দেখছিলাম যে কাপড়গুলো কেমন হয়েছে। আমি চাই যে আমার চেয়েও আমি যাদেরকে গিফট করব তাদের জিনিসগুলো যাতে একটু বেস্ট হয়, যাতে যারা পছন্দ করে। আসলে যখন পরিবারকে কিছু উপহার দেওয়া হয়, পরিবারের জন্য কিছু করা হয় না, একটু নিজের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে। হ্যাঁ, এটা আসলে যারা করে, যারা গিফট দেয়, যারা কিছু করে জীবনে, তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে, সেটা ছোট হোক আর বড় হোক। তো আমার আসলে অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিনও বলতে পারেন, কোনটা বলবো জানি না। তো তার জন্য আমি একটা ফেস মাস্ক নিয়েছি। গত বছর আমি ক্রিম নিয়েছিলাম, ক্রিমগুলো আমার মুখে স্যুট করে না, কিন্তু আমার বোনের মুখে স্যুট করতো, কিন্তু ক্রিমটা খুব ওজন হয়ে যাবে। তাই আমি একটা ছোট্ট ফেস মাস্ক নিয়েছি, কারণ এখানে তো প্রচুর গরম। তো মাস্কটা আমার ইউজ করাটা খুবই জরুরি, আর এটা আমার অনেক ভালো লেগেছে। এখানকার বিউটি প্রোডাক্টসগুলো প্রচুর পরিমাণ ভালো হয়ে থাকে, স্কিন অনুযায়ী হয়ে থাকে আর কি। তো ওদিক দিয়ে আমি আসলে চা বসিয়ে দিয়েছিলাম, প্রথমে দেখিয়েছি। তো চাটা এখন শেষ পর্যায়ে চলে এসেছে, আমার ভয়েস দেওয়া শেষ, আমার চা বানানো শেষ। তো এখন আমি চা বানিয়ে রুমে চলে যাব আর দিনটা শুরু করব। টাটা, ধন্যবাদ সবাইকে।